আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড। এটা হচ্ছে একটা নিউমেরিক্যাল মেথড অফ ফাইন্ডিং দ্য রুট অফ দ্য অ্যালজেব্রিক অর দ্য ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। রুট মিনস অ্যাপ্রক্সিমেট রুট, কারণ আমরা জানি নিউমেরিক্যাল মেথড আমাকে সবসময় একটা অ্যাপ্রক্সিমেট রুট রেজাল্ট দিবে। আচ্ছা, তো এই যে পয়েন্টটা, এটা একটা অ্যাবস্ট্রাক্ট একটা আইডিয়া, মানে ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথডটা যেমন আমরা বাইসেকশন মেথডের সময়, তারপরে নিউটন র্যাপসন মেথডের সময় জিওমেট্রিক্যাল ব্যাপার স্যাপার দেখছি, এটার মধ্যে অতটা জিওমেট্রিক্যাল কিছু নাই, জাস্ট থিওরিটিক্যাল নলেজ আর কি আমাদের ধরে নিতে হবে। তো প্রথম কথা, একেবারে ফান্ডামেন্টাল কথা, লেট এফ অফ এক্স ইকুয়াল টু 0 ইজ দ্য অ্যালজেব্রিক অর দ্য ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। ইট ক্যান বি অ্যালজেব্রিক অর ইট অলসো ক্যান বি ট্রান্সেন্ডেন্টাল, যে কোনোটাই হোক না কেন, সেম প্রসিডিউর। তাহলে এফ এক্স ইকুয়াল টু 0 এইরকম একটা ইকুয়েশন দেওয়া থাকবে প্রশ্নে, আমাকে সেটা কনভার্ট করতে হবে এক্স ইকুয়াল টু ফাই অফ এক্স এই ফর্মে। ফাই অফ এক্স মিনস ফাংশন অফ এক্স আর কি। আর এই পাশে এক্স মানে আমার এখানে যেই পার্টটা দেওয়া থাকবে, যেটাই দেওয়া থাক না কেন, সেখান থেকে আমাকে এক্স এর মান বের করতে হবে। আমি এক্স এর মান এখানে বের করতে গিয়ে, মানে বাম পাশে এক্স এর মান রাখতে গিয়ে ডান পাশে যে টার্মগুলো থাকবে তার মধ্যেও এক্স থাকতে পারে, তাতে সমস্যা নেই, থাকবে অবশ্যই। এই জন্যই তো আমরা এখানে ফাংশন অফ এক্স লিখলাম। তুমি এটাকে ফাই অফ এক্স না লিখে জি অফ এক্স লিখতে পারো বা সাই অফ এক্স লিখতে পারো, ইটস আপ টু ইউ কিভাবে লিখবা। তো আলটিমেটলি মেইন কথা হচ্ছে এফ এক্স ইকুয়াল টু 0 এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা থেকে আমাকে একটা এক্স এর মান খুঁজে বের করতে হবে, মানে শুধুমাত্র ইন্ডিভিজুয়াল এক্স এর ভ্যালু বের করতে হবে। তার জন্য ডান পাশে এক্স থাকুক, তাতে কোনো সমস্যা নেই, অর্থাৎ এক্স ইকুয়াল টু সামথিং এই ফরম্যাটে আমাকে সাজাতে হবে। ঠিক আছে, এক্সাম্পল দেখলে ক্লিয়ার হবো, বাট আপাতত এতটুকু বুঝিনি। তো এই কাজটা করার পরে, এটা প্রথম কাজ, তাহলে এই ফাংশন থেকে এক্স ইকুয়াল টু সামথিং এই ফরম্যাটে নিয়ে আসা। সেকেন্ড কাজ হচ্ছে একটা ইনিশিয়াল রুট ধরে নেওয়া। যেমন বাইসেকশন মেথডে আমরা ইনিশিয়াল রুটটা ধরছিলাম কিভাবে, যে দুইটা পয়েন্ট ধরে নিয়েছিলাম, সেই দুইটা পয়েন্টের মিড পয়েন্ট বা মধ্যবর্তী কোনো একটা পয়েন্ট ধরে নিয়েছিলাম, তাই না? আচ্ছা, তারপরে নিউটন র্যাপসন মেথডে কিভাবে ধরছিলাম, যে কোনো একটা ওই মিড পয়েন্ট ধরেই করছিলাম, বাট তারপরের যে ইটারেশন গুলো ছিল সেগুলো করছিলাম যে ট্যানজেন্ট ড্র করে। হ্যাঁ, ট্যানজেন্ট ড্র করে তারপর একটা ফর্মুলা শিখছিলাম। ট্যানজেন্ট ড্র করে যে সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন বা ফার্স্ট অ্যাপ্রক্সিমেশনটা বের করতে হয়, ওইটা ছিল আমাদের জিওমেট্রিক্যাল নিয়ম। আর ম্যাথমেটিক্যালি আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করছিলাম, তারপরে ওই কাজগুলো করছি আর কি। তো যাই হোক, এখানেও আমাদেরকে একটা ইনিশিয়াল রুট ফাইন্ড আউট করতে হবে। সেই ইনিশিয়াল রুট ফাইন্ড আউট করার জন্য যে প্রসেস, সেই প্রসেসটা আমরা বা কন্ডিশন, সেটা এখানে আলোচনা করব। তাহলে 2 নম্বর স্টেপ, এটা 1 নম্বর কাজ শেষ, এক্স ইকুয়াল টু ফাই অফ এক্স ফর্মে সাজানো। তারপরে এক্স নট বি দ্য ইনিশিয়াল রুট অফ এফ অফ এক্স ইকুয়াল টু 0, এটাকে আমরা ইনিশিয়াল রুট ধরবো। লেট মানে ধরে নেওয়া, লেট মানে কি ধরে নেওয়া। আচ্ছা, তারপরে কন্ডিশন, মানে এই যে এই এক্স নটটাকে যে আমি ইনিশিয়াল রুট ধরবো, এটা ধরার জন্য আমি যে কোনো কিছুকেই চাইলে এক্স নট ধরতে পারবো না, আমাকে কিছু কন্ডিশন মেনটেন করতে হবে। তার মধ্যে 1 নম্বর কন্ডিশনটা বাইসেকশন মেথড, নিউমেরিক্যাল মেথড সবার ক্ষেত্রে আমরা মেনটেন করি, যে আমরা দুইটা পয়েন্ট ধরে নিই এক্স অক্ষ বরাবর, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। সে আমি একটা এক্সাম্পল এখানে দিতেই পারে চাইলে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে সে ওয়াই অ্যাক্সিস, এন্ড দিস ইজ দ্য ফাংশন, এরকম একটা ফাংশন। তাহলে এই পয়েন্টটা যদি এ পয়েন্ট হয়, তাহলে এই ফাংশনটা এটা হচ্ছে এফ অফ এ, দিস ইজ এফ অফ এ। আর এই পয়েন্টটা যদি বি পয়েন্ট হয়, তাহলে এটা হচ্ছে আমার এফ অফ বি। তাহলে দেখো এফ অফ বি যেটা, এই এ এর মানটা, একটা মান খেয়াল করো, এ এর মানটা বি এর মানের থেকে ছোট, দ্যাট মিনস এ লেস দ্যান বি। তারপরে এফ অফ এ এর মানটা কিন্তু নেগেটিভ, আর এফ অফ বি এর মানটা কিন্তু পজিটিভ। তাহলে দুইটা মানকে গুণ করলে রেজাল্টটাও নেগেটিভ আসবে, আর নেগেটিভ মিনস হোয়াট, লেস দ্যান 0। তাহলে আমরা বলতে পারি যে লেট আমি এই কন্ডিশনের এক্স নট এর মানটা এমন জায়গা থেকে নিব যে লেট এ লেস দ্যান বি, এ আর বি হচ্ছে দুইটা মান এক্স অক্ষ বরাবর, দুইটা ভ্যালু, such that যেন এদের ফাংশনাল ভ্যালু এফ অফ এ এবং এফ অফ বি এর মান লেস দ্যান 0 হয়। দ্যাট মিনস এই দুইটা উল্টা দিকে হয়, একটা পজিটিভ একটা নেগেটিভ হয়। এফ অফ এ এটা উপরে হইতে পারে, এটা নিচে হইতে পারে, তার সমস্যা নেই। তো এরকম যদি হয়, তাহলে বলবো যে দেন এক্স নট বিলংস টু এ কমা বি এর ওপেন ইন্টারভ্যালের মধ্যে। তো তাহলে যদি এরকম শর্তগুলো মানে, এ এবং বি দুইটা পয়েন্ট হয় এবং তার সে যদি এই উপরোক্ত শর্ত মানে, তাহলে আমরা বুঝে নিব আমাদের ইনিশিয়াল রুট যেটা বা এক্স নট নামক যে ইনিশিয়াল রুট ধরে নিব, সেই ইনিশিয়াল রুটটা বিলং করবে সেই দুইটা পয়েন্ট এ আর বি এর মধ্যে, মানে এই এ আর এই বি, এই এ আর বি এর মধ্যে যে কোনো পয়েন্টকে আমি ইনিশিয়াল রুট ধরতে পারবো। বোঝা গেছে কথা?
কিন্তু আমরা ইনিশিয়াল রুট ধরার জন্য মানে মোস্ট অফ দ্য টাইমস আমরা একটা মিড পয়েন্ট বের করে নেই প্রথম ধাপে। ইনিশিয়াল পয়েন্ট ধরার সময় আমরা কি একটা মিড পয়েন্ট ধরে তারপরে ওইটাকে ইনিশিয়াল পয়েন্ট ধরে নিই আর কি, বা ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন ইনিশিয়াল রুট ধরে নিই। কিন্তু বাইসেকশন মেথড এবং নিউমেরিক্যাল মেথডে ইনিশিয়াল রুট ধরার জন্য আহামরি কোনো কন্ডিশন ছিল না, ওই একটা কন্ডিশনই যে এ এবং বি এর মাঝখানে থাকতে হবে, এ এবং বি এর মাঝখান থেকে রুটটাকে নিতে হবে যদি ফাংশন অফ এ এবং ফাংশন অফ বি এর মানটা বা গুণফলের মানটা নেগেটিভ হয়। এটা ছিল ওই দুইটার ক্ষেত্রে কন্ডিশন। বাট ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথডে আর একটা কন্ডিশন অ্যাড হচ্ছে এখানে, যে ওই যে প্রথমে আমরা x ইকুয়াল টু ফাই অফ এক্স ফরম্যাটে সাজাইলাম, সেই ফাই অফ এক্স এর ফার্স্ট ডেরিভেটিভ বের করতে হবে। সেই ফার্স্ট ডেরিভেটিভের মানটা বের করতে হবে কোন পয়েন্টে, এক্স নট পয়েন্টে। তার মানে ফাই প্রাইম অফ এক্স নট। দেখো আমি কিন্তু আগে ছিল ফাই অফ এক্স, ধাপটা খেয়াল করিও, আগে ফাই অফ এক্স ছিল, সেই জায়গা থেকে আমি ফার্স্ট ডেরিভেটিভ বের করে ফাই প্রাইম অফ এক্স বের করব। এই ফাই প্রাইম অফ এক্স যেটা বের করবো ওইটাও কিন্তু একটা ফাংশন, কারণ এক্সটা একটা চলক। এখন আমি সেই চলকের মান বসাবো যেই মানটা আমি এক্স নট ধরে নিছিলাম, মানে এক্স নটের যে ভ্যালু ধরে নিছিলাম সেই ভ্যালুটা এখানকার ফাংশনে বসাবো। তাহলে আমি যে রেজাল্টটা পাবো সেটাকে আমি এই ফাই প্রাইম অফ এক্স নট প্রকাশ করতে পারি, এটা দিয়ে প্রকাশ করতে পারি। কেন? কারণ আমি এক্স এর জায়গায় এক্স নট বসাইছি, দ্যাটস ওয়াই এইভাবে প্রকাশ করতে পারি। দ্যাট মিনস আমাকে মূলত এই ফাই অফ এক্স এর ফার্স্ট ডেরিভেটিভ বের করতে হবে, তারপর সেখানে এক্স নটের মান বসাইতে হবে, সেই মানটার অ্যাবসোলিউট ভ্যালু বের করতে হবে। দুই পাশে মডিউলাস মানে কি অ্যাবসোলিউট ভ্যালু, সেই অ্যাবসোলিউট ভ্যালু বের করতে হবে এবং আমাকে দেখাতে হবে যে সেই অ্যাবসোলিউট ভ্যালুর মানটা যদি লেস দ্যান 1 হয় তাহলেই আমি এক্স নটটাকে ইনিশিয়াল রুট ধরতে পারবো এবং পরবর্তী ধাপগুলা কন্টিনিউ করতে পারবো। যদি আমার এক্স নটের মানটা বা ফাই প্রাইম অফ এক্স নট এন্ড অ্যাবসোলিউট ভ্যালু এই পুরো মানটা যদি 1 এর থেকে ছোট না হয়, ইকুয়ালও যদি হয়, তাহলে আমি আর আমার ইটারেশনগুলো কন্টিনিউ করতে পারবো না। আমাকে ওই এক্স নটের অন্য ভ্যালু ধরতে হবে তখন, মানে আরেকবার আমরা যেটা ধরবো প্রথমটা ওইটা তাহলে ভ্যালিড না বা এলিজিবল না, আমাকে অন্য একটা ভ্যালু ধরে নিয়ে তারপরে আবার টেস্ট করতে হবে যে এই দুইটা কন্ডিশন সে মানলো কিনা, 1 নম্বর 2 নম্বর কন্ডিশন দুইটা মানলো কিনা। তো দেখো বাইসেকশন মেথড এবং নিউটন-রাপসন মেথডে যদি আমি ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন অথবা ইনিশিয়াল রুট ধরতে চাই তাহলে আমি সাধারণত প্রথম কন্ডিশনটা মেইনটেইন করি আর এদের এই এ এবং বি দুইটা পয়েন্টের মিড পয়েন্টটা ধরে নেই, তারপরে ফার্স্ট ইটারেশন সেকেন্ড ইটারেশন এগুলো ফর্মুলার মাধ্যমে বের করি। বাট এইটার ক্ষেত্রে ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথডের ক্ষেত্রে আমি যদি ইনিশিয়াল রুট ধরতে চাই তাহলে আমাকে কিন্তু দুইটা কন্ডিশনে ফুলফিল করতে হবে। একটা হচ্ছে প্রথমটা, অবশ্যই এই দুইটা ফাংশনাল ভ্যালু এফ অফ এ এফ অফ বি যদি নেগেটিভ হয় এবং তাহলে বলতে পারবো যে এ এবং বি এর মধ্য থেকে এক্স নটটাকে নিতে হবে, এবং এক্স নটটাকে নিলেই হবে না, আমাকে চেক করতে হবে যে এই যে যেটা দেখতে পাচ্ছি অ্যাবসোলিউট ভ্যালু অফ ফাই প্রাইম অফ এক্স নট, এই পুরো ভ্যালুটার মানটা 1 এর থেকে ছোট আসতে হবে। যদি আসে তাহলে আমি বুঝতে পারবো যে এক্স নটটা আসলে ইনিশিয়াল রুট হিসেবে এলিজিবল বা ভ্যালিড, তখন আমি পরবর্তী স্টেপগুলো কন্টিনিউ করতে পারবো। আমি আশা করি এতটুকু কনসেপ্ট ক্লিয়ার। এরপরে আমরা যে কাজটা করব যে এই এক্স নটের মানটাকে ব্যবহার করে, এটা তো আমাদের ইনিশিয়াল রুট বা ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন, এরপর আমরা ফার্স্ট রুট বা ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন বের করব, ঠিক আছে? তো x1 বের করব x নট কে ইউজ করে। সেটা বের করার জন্য আমরা যে ফর্মুলা অ্যাপ্লাই করব সেই ফর্মুলা সম্পর্কে পরের পেজে ডিসকাশন। তো খেয়াল করো, ওকে, তো আমরা ফার্স্ট ইটারেশনটা বের করব কোন ফর্মুলা দিয়ে। দেখো আমরা প্রথমে কিন্তু x ইকুয়াল টু ফাই অফ এক্স ফরম্যাটটা খুঁজে বের করছিলাম। এই দুইটা সেম x, আমি দুইটাকে দুইভাবে লেখার দরকার নেই, মানে একটা ক্যাপিটাল একটা স্মল ব্যাপারটা এমন না, এটা এমনই ছিল। ওকে, ওকে, তো এটা ছিল নরমাল ফরম্যাট। এখন এই যে ভেতরের x যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের ইনপুট করার x, তাই না? এটা ইনপুট, এটা হচ্ছে আউটপুট। তো আমি ইনপুটের ভিতরে আমাদের ইনিশিয়াল এক্স নটটাকে ইনপুট করব, ইনিশিয়াল রুটটাকে, দেন আউটপুট যেটা পাবো সেটাকে আমরা ফার্স্ট ইটারেশন বলবো। সো দিস ইজ x1, বোঝা গেছে? এটা ফার্স্ট ইটারেশন। এরপরে আমি এই x1টাকে ইনপুট করব, ঠিক আছে? আবার আউটপুট পাবো আমি x2, সো দিস ইজ সেকেন্ড ইটারেশন। বোঝা গেছে? মানে ফ্লোটা এরকম হবে আর কি। তো আশা করি একটু ক্লিয়ার। আমি ফর্মুলা আকারে দেখাই এখানে। এই দেখো যে x1 এর মানটা বের করতে হইলে আমাকে সেই ফাই এর ভিতরে x নটটাকে ইনপুট করতে হবে। তারপরে এখানে কিন্তু ফাই প্রাইম না, ফার্স্ট ডেরিভেটিভ না, মেইন ফাংশনটা। একবারে প্রথমে যে কথাটা বলছিলাম
যে এই যে ফাই অফ এক্স সেই ফাই অফ এক্স এর মধ্যে। আচ্ছা, এরপরে যখন আমি সেকেন্ড ইটারেশন বের করব, সেটা বের করার জন্য আমাকে এই ফাই এর ভেতরে ইনপুট করতে হবে, বা ফাই এক্স ফাংশনের ভিতরে ইনপুট করতে হবে x1 নামক মানটা, বা x1 এর মানটা, x1 এর ভ্যালুটা। এরপর আমরা সেকেন্ড ইটারেশন খুঁজে বের করব। দেন থার্ড ইটারেশন x3 ইকুয়াল টু ফাই অফ x2, এরকম করে। তার মানে আমি x এর সাবস্ক্রিপ্ট আকারে যত এর ভ্যালু বের করবো, ভেতরে তার থেকে এক কম। তো আমি যদি এই পাশে i+1 লিখি ফর্মুলার দাঁড় করানোর জন্য, তাহলে ভেতর অবশ্যই i হবে, কারণ i+1 হচ্ছে i এর থেকে এক বড়। ঠিক আছে? সো x i+1 is equal to phi of xi. So this is the formula. কোন মেথডের? ফিক্সড ইটারেশন মেথড। এটার ফর্মুলা হচ্ছে আমাদের এটা। তো এখন এই প্রসেসটা আমি কখন শেষ করব? ইফ টু ভ্যালুস অফ ইটারেশন, দুইটা পরপর দুইটা x1 x2 সেভ হইতে পারে, আমরা বলতে পারি x5 x6, এদের মান if two values of iteration are close enough, ওই 5 আর 6 এর মান x5 আর এবং x6 এর মান যদি অনেক কাছাকাছি হয়, or equal অথবা সেম হয়, অথবা equal of the desired root, আমাদের desired value যত ডেসিমেল পর্যন্ত চাইতে পারে তত ডেসিমেল পর্যন্ত যদি মিলে যায়, তাহলে then we stop the procedure, তখন আমরা প্রসিডিউর স্টপ করব, and the last value is the required root of the given equation. তাহলে লাস্টের যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড রুট, বা আমাদের নির্ণেয় মূলের মান বা রুটের মান। বোঝা গেছে কথা? এটা হচ্ছে আমাদের পুরা মেথডটার কনসেপ্ট। এবার আমরা একটা এক্সাম্পলে যাব, তাহলে পুরো বিষয়টা ক্লিয়ার হবে। তো এক্সাম্পলটা দেখি। ইউজ দ্য ইটারেশন মেথড বা ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড টু ফাইন্ড দ্য রিয়েল রুট অফ দ্য ইকুয়েশন sin স্কয়ার x মাইনাস ইকুয়াল x স্কয়ার মাইনাস 1। সো এই ফাংশনটা দেখে কিন্তু বোঝা যায় যে ফাংশনটাকে ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। কেন? এর মধ্যে ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে, এই জন্য এটা কি ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। তারপর x স্কয়ার মাইনাস 1 দেয়া আছে, ইটস ওকে। তো আমাদের প্রথম টার্গেট কি বলো? fx ইকুয়াল টু 0 ফরম্যাটে সাজানো। একেবারে ফার্স্টের কথাটা দেখো, fx ইকুয়াল টু 0 ফরম্যাটে দেওয়া থাকার কথা, বাট এটা এরকম ফরম্যাটে দেওয়া নেই, অর্থাৎ ডান পাশে 0 দেওয়া নাই, আমাকে ডান পাশে 0 আনতে হবে, ডান পাশে অন্য সবগুলো টার্মকে বাম পাশে নিয়ে। সো আমি সেম কাজটা করব। আমার এখানে x স্কয়ার মাইনাস 1 এই পাশে আছে, সো আমি এই দুটোকে এই পাশে নিয়ে আসবো, তাহলে মাইনাস x স্কয়ার প্লাস 1 হবে। তো দেখো, লেট fx ইকুয়াল টু 0, fx এর জায়গায় sin স্কয়ার x মাইনাস x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0 কনভার্ট করে ফেললাম। তো আমি একটু মেনশন করে দিই, where f of x ইকুয়াল টু sin স্কয়ার x মাইনাস x স্কয়ার প্লাস 1, এটা। তো এখন এখান থেকে তারপরে রুলসের মধ্যে কি বলা ছিল? তারপরে বলা ছিল যে এই ফরম্যাটটাকে, অর্থাৎ fx ইকুয়াল টু 0, এই ফরম্যাটটাকে কনভার্ট করো x ইকুয়াল টু phi of x ফরম্যাটে। এই ক্যাপিটাল x আর এটা কিন্তু লেস দ্যান x না, দুইটা সেম, আমি জাস্ট ভেরিয়েবল বুঝাইছি আর কি। অর্থাৎ আমি এই পুরো ফাংশন থেকে x এর মান বের করব, তাতে আমার ডান পাশে x থাকতে পারে, এতে কোনো সমস্যা নেই। তো দেখো, আমার পুরো ফাংশনের মধ্যে x স্কয়ার আছে, প্লাস 1 আছে, সবকিছু আছে। সো আমি এখান থেকে প্লাস, ধরো যে আমি এই যে মাইনাস x স্কয়ার যেটা আছে এটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে বাম পাশে থাকে কি 1 প্লাস sin স্কয়ার x, আমি এটাকে এক্সচেঞ্জ করলাম, পুরো x স্কয়ারটাকে এই পাশে নিয়ে আসলাম, এবং 1 প্লাস sin স্কয়ার x টাকে এই পাশে নিয়ে আসলাম, পরে x স্কয়ারের উপরে স্কয়ার সরাতে গিয়ে এই পাশে রুট নিয়ে আসলাম। আশা করি এতটুকু ক্যালকুলেশন নিজেরা বুঝবা। তো এটা আমরা জাস্ট আমি সময় অপচয় না করে ইজিলি করে ফেললাম। তো x ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস sin স্কয়ার x, এটা হচ্ছে আমার x এর মান। তো এই যে ডান পাশের যে ভ্যালুটা, এর ভিতরেও তো আমাদের x এক্সিস্ট করে, তার মানে এই পুরো মানটাও কিন্তু একটা ফাংশন অফ x। সেই ফাংশনটাকে আমি ফাই দ্বারা প্রকাশ করলাম। তুমি চাইলে g অফ x লিখতে পারো, সাই অফ x লিখতে পারো, কাই অফ x লিখতে পারো, ইটস আপ টু ইউ, তুমি কি লিখবো। তো আমি প্রকাশ করলাম ফাই অফ x দ্বারা, কারণ এই পুরোটা একটা x এর ফাংশন। আর এই পাশে এই x আর এই x এর মধ্যে কোনো পার্থক্য নাই, একই কিন্তু, দুইটাই ভেরিয়েবল, বাট আমি জাস্ট ইন্ডিভিজুয়াল একটা x এর মান বের করলাম। সো x ইকুয়াল টু ফাই অফ x ফরম্যাটে কনভার্ট করা কিন্তু হয়ে গেল। এটা ছিল আমাদের সেকেন্ড কাজ। আর কিন্তু এখানে দেখাইছিলাম প্রথমে যে প্রথম কাজ আর কি, যেহেতু আমাদের এইটা দেওয়া ছিল না, তো এইটাকে আমরা প্রথম কাজ ধরে নিলাম। তাহলে f of x ইকুয়াল টু 0 থেকে x ইকুয়াল টু ফাই অফ x ফরম্যাটে কনভার্ট করা, এই কাজটা আমাকে কমপ্লিট করতে হলো। আচ্ছা, এতটুকু গেল। এর পরের যে কাজটা সেটা হচ্ছে আমার এই যে দেখো, ম্যাথটা করার সময় আমরা কিন্তু বলছিলাম যে আমরা যখন ইনিশিয়াল রুট চয়েস করব, সেই ইনিশিয়াল রুট চয়েস করার সময় আমাকে কিন্তু ফাই প্রাইম অফ এক্স এর মানটা, দেখো ফাই প্রাইম অফ এক্স এর মানটা কিন্তু কাজে লাগবে। এই মানটা যেহেতু আমি ফাই অফ এক্স বের করে ফেলছি অলরেডি, তো আমি পাশাপাশি এটাও বের করে ফেলি কাজটা সুবিধা করার জন্য। পরবর্তীতে আমি ইনিশিয়াল রুট চয়েস করব, এই জন্য এই দুইটা কাজ পাশাপাশি করবা। এক্স ইকুয়াল টু ফাই অফ এক্স, আবার মেনশন করে দিলাম where phi of x equal to root over 1 plus sin square x।
এখন এটাকে ডিফারেন্সিয়েট করব, তাহলে উইথ রেসপেক্ট টু এক্স, এক্স এর সাহায্যে, যেহেতু এক্স হচ্ছে মেইন ভেরিয়েবল আর কি। তো ফাই প্রাইম অফ এক্স ইকুয়াল টু রুট এক্স, ভেতরের পুরোটা এক্স না, তারপর আমরা এক্স ধরে নিলাম, তাহলে রুট এক্স এর ডিফারেন্সিয়েশন 1/2 রুট এক্স, 1 যা আছে তা, বাট ভেতরের পুরো জিনিসটা যেহেতু এক্স না, তাকে ফার্দার ডিফারেন্সিয়েট করে গুণ করতে হবে। তো 1 প্লাস সাইন স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 1কে ডিফারেন্সিয়েট করলে 0, আর সাইন স্কোয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করলে 2 সাইন এক্স, যেহেতু সাইন এক্স এক্স না, এই জন্য সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে আবার কজ এক্স, তার মানে 2 সাইন এক্স কজ এক্স পুরোটা এখানে থাকবে, আর এটা হচ্ছে তার ফরম্যাট। এরপর আমি উপরের 2 নিচের 2 ক্যান্সেল আউট, উপরে থাকে sin x ইন্টু cos x ডিভাইডেড বাই √1 প্লাস sin স্কয়ার x, √1 প্লাস, এটাই থাকলো আর কি। এটা হচ্ছে আমার 5 প্রাইম অফ x এর মান। তো আমাদের এই প্রিলি কাজগুলো করা কমপ্লিট হয়ে গেল। আমার 5 অফ x বের করা হয়ে গেল, 5 প্রাইম অফ x বের করা হয়ে গেল। ওইদিকে fx ইকুয়াল টু 0 ফরম্যাটে ছিল না, এইজন্য আমি এটাকে fx ইকুয়াল টু 0 ফরম্যাটে নিয়ে আসছি, where fx ইকুয়াল টু কি সেটাও বের করে রাখছি, sin স্কয়ার x মাইনাস x প্লাস 1। এগুলো ছিল ইনিশিয়াল কাজকর্ম, এটা কমপ্লিট। দেন আমাকে ইনিশিয়াল রুট যেটা সেটা চয়েস করতে হবে, খুঁজে বের করতে হবে। তার মানে প্রথম শর্ত কি, এ আর বি দুইটা ভ্যালু চয়েস করতে হবে, যে ভ্যালু দুইটার মধ্যবর্তী, মানে যে ভ্যালু দুইটার ফাংশনাল ভ্যালু বিপরীত, অর্থাৎ এ এর ফাংশনাল ভ্যালু নেগেটিভ হলে বি এরটা পজিটিভ, অথবা বি এরটা নেগেটিভ হলে এ এরটা পজিটিভ, যেন দুইটাকে মাল্টিপ্লাই করলে নেগেটিভ একটা রেজাল্ট আসে। আমি কিন্তু প্রথমে সেই কথা বলছিলাম এখানে, এ এবং বি, এ লেস দ্যান বি, দুইটার গুণ ফাংশনাল ভ্যালুর গুণফল নেগেটিভ আর কি। এই যে গ্রাফিক্যাল মেথডটাও এখানে দেখানো হয়েছিল, এবং এই সেম কথা পুরনো সব ম্যাথই বলা হয়েছে, সুতরাং এটা জটিল কিছু না। তো প্রথমত আমি এক্স এর মানগুলোকে, এক্স এর কিছু মান চয়েস করব, সেই মানের ভিতরে দেখবো যে ফাংশনাল ভ্যালুটা আসলে কত আসে, নেগেটিভ আসে কিনা। এখন একটা প্রশ্ন আমাদের মাথায় মাঝে মধ্যে থাকে যে আমি এক্স এর মান এখানে 1.3 এবং 1.5 কেন নিলাম, যদিও এটা একটা ভুয়া মেথড, আমাকে আরো কয়েকটা টেস্ট করা উচিত ছিল, বাট এটা একটা টেকনিক অবলম্বন করে আমরা করি, চরম এই পদ্ধতি বলতে পারো কাইন্ড অফ। সেটা হচ্ছে যে ফাংশনটা দেয়া থাকবে সেই ফাংশনটাকে আগে ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করব, যত রুট আসবে আমরা তার আগের আর তার পরের একটা ভ্যালু ধরে নেব অ্যাপ্রক্সিমেট। সো আমরা এই ব্যাপারটা একটু দেখাই আগে কিভাবে টেস্ট করতে হবে। তো আমরা একটু দেখাই যে এই মানে পুরো ফাংশনটাকে আমরা কিভাবে সলভ করব। তো পুরো ফাংশনটা কি ছিল, sin স্কয়ার x, জাস্ট এ বিট, আমি একটু পুরো ফাংশনটাকে উপরে লিখে রাখি। সেটা হচ্ছে sin স্কয়ার x মাইনাস x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। এটা ছিল মেইন ফাংশনটা। এই ফাংশনটা রুট বের করতে হবে আমাদেরকে, তারপরে আমরা ওই অনুযায়ী ভ্যালু চয়েস করবো আর কি। তো আমরা দেখি, এটা যেহেতু একটা ট্রান্সেন্ডেন্টাল ফাংশন, আগে থেকে বলছিলাম যে অ্যালজেব্রিক কোনো ফাংশনের সলভ করতে হলে আমরা ক্যালকুলেটরকে ডিগ্রি মোডে রাখলে কোনো সমস্যা নাই, বাট যখনই ট্রান্সেন্ডেন্টাল কোনো ব্যাপার স্যাপার আসবে, সে লগারিদম, তারপরে এক্সপোনেনশিয়াল, ট্রিগোনোমেট্রিক, এই টাইপের কোনো বিষয় দিয়ে আসলে আমাকে ইকুয়েশন সলভ করার জন্য বা সবগুলো কাজ করার জন্য তখন আমাকে ফাংশনকে ক্যালকুলেটরকে রেডিয়ান মোডে নিতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আর লেখা এখানে আমি রেডিয়ান মোডে অলরেডি কনভার্ট করে রাখছি। এরপরে আমরা পুরো ফাংশনটাকে লিখে সলভ করব। তো একটু লিখে ফেলি আমরা, sin স্কয়ার x, সে ফার্স্ট ব্র্যাকেট sin then x, sin স্কয়ার x, তারপরে মাইনাস মাইনাস x স্কয়ার and then plus 1 alpha calculation equal 0। তো এই পুরো ফাংশনটা লেখা হয়ে গেল। এখন আমরা কি করব, এটাকে সলভ করব। এটাকে সলভ করার জন্য আমাকে শিফটে ক্লিক করতে হবে, দেন ক্যালকুলেশনে ক্লিক করতে হবে, শিফট ক্যালকুলেশন। তো x এর মান যে দেখো এখানে চাপ দিলে ইকুয়াল প্রেস করলে আমাকে একটা x এর ভ্যালু দেখাবে। তো দেখো সে x এর মানটা হচ্ছে কিন্তু 1.40441, তার মানে আমরা বুঝতে পারতেছি যে আমাদের x এর রেজাল্ট হচ্ছে अराउंड 1.4 সামথিং আর কি। তো আমরা কি করব, এই 1.4 এর আগের একটা ভ্যালু নিব আর 1.4 এর পরের একটা ভ্যালু নিব। তার মানে এই যে 1.3 আর 1.45 চয়েস করলাম, এটা মূলত এখান থেকে চয়েস করছি এই টেকনিকটাকে অ্যাপ্লাই করে। তো এতটুকু গেল, তার মানে এতটুকু আশা করি ক্লিয়ার, কোনো সমস্যা নেই।
এরপরে আমরা তো দেখো বাকি কাজটা কি, এই যে এক্স এর মান এখন এতটুকু তো করলাম, এটা তো আমরা এই যে এক্স এর মান কত কত চয়েস করব এটা এখান থেকে টেকনিক্যালি করলাম। এখন আমাদেরকে এই এক্স এর মানগুলো বসিয়ে পুরো ফাংশনটার মধ্যে বসিয়ে তারপরে দেখতে হবে যে আমাদের এফ অফ এ এবং এফ অফ বি এর মানটা কত আসে। সেইটা এ, এটা বি, এ এর মানটা ছোট বি এর তুলনায়, বি হচ্ছে 1.5, তো এর মান 1.3, বি এর মান 1.5, দেখা যাচ্ছে এদের মাল্টিপ্লিকেশন নেগেটিভ বা অথবা 0 থেকে ছোট, একটু করে ফেলতে পারি চাইলে আমরা। তো দেখো আমরা ফাংশনটাকে টাইপ করি প্রথমে। তো কেউ ফার্স্ট অফ অল একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নাও, not alpha, sin x square, stupid, sin square minus x square plus 1 and press calculation to save this function. And x এর মান কত ইনপুট করতে হবে তোমাকে বলো? 1.3, তো আমরা 1.3 ইনপুট করব, তাহলে দেখা যাবে আউটপুট আসছে কত? 0.238। আমরা লিখে ফেলি 0.238, এটা 0.238 এত আসতেছে। আচ্ছা, আবার ইকুয়াল প্রেস করলে আবার x এর মান চাইবে, সো আমি দেব 1.5 and that gives me -0.25, তো লিখে ফেলি -0.25। দেখতেই পাচ্ছি একটা পজিটিভ একটা নেগেটিভ, তার মানে এদের গুণফলটা কি হবে? অবশ্যই নেগেটিভ হবে। So at least one root lies between 1.3 and 1.5. এটা হচ্ছে ওই ফর্মুলাটা প্রথম বাইসেকশন মেথডে যে ফর্মুলা শিখছিলাম আমরা, যে যদি এরকম দুইটা ভ্যালুর মান লেস দ্যান 0 হয় তাহলে এদের মধ্যবর্তী কোনো একটা জায়গায় at least একটা রুট থাকবে। তো so there exists but at least one root lies between 1.3 and 1.4, এই দুইটার মধ্যে। এরপরে আমরা ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন চয়েস করব কিভাবে? মিড পয়েন্ট বের করার মাধ্যমে। এটাও কিন্তু ওই আগের মতো মিল আছে, বাট পরে এটা বাইসেকশন মেথড, মানে এটাকে ইনিশিয়াল রুট বা ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন হিসেবে ধরে নেওয়া যাবে কিনা তার জন্য ফার্দার আরেকটা কন্ডিশন ট্রাই করতে হবে, কন্ডিশনকে ফলো করতে হবে, ওইটা পরে এখানে করা আছে। সো 1.4 পাইলাম মিড পয়েন্টটা। এরপর আমরা ওই যে আমাদের দ্বিতীয় কন্ডিশনটা, যেটা ফার্স্ট ডেরিভেটিভ বের করছিলাম, সেই ফার্স্ট ডেরিভেটিভের মধ্যে x নট এর মানটাকে অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাবসলিউট ভ্যালু বের করতে হবে, দেখতে হবে সেই অ্যাবসলিউট ভ্যালুর মানটা লেস দ্যান 1 কিনা। যদি হয় তাহলে আমরা পরবর্তী ধাপগুলোর দিকে অগ্রসর হব। তো এরপরে আমাদের দেখো এই কাজ, যে 5 প্রাইম অফ x এর জায়গায় এটা বসাই দিলাম, ওটা আগে লিখে রাখছিলাম, সেখান থেকে এখানে কপি করলাম আর কি। তারপরে x এর জায়গায় x নট দ্বারা কনভার্ট করলাম, এখানে x ছিল, এখানে x নট, এখানে x নট এবং এখানে x নট। এরপরে এখানে আমাদের মূলত x নট এর মানটা বসিয়ে ভ্যালুটা দেখতে হবে কত আসে। সো x নট এর মানটা বসিয়ে পুরো ভ্যালুটাকে চেক করতে হলে আমাকে কি করতে হবে? আবার ফাংশনটাকে লিখতে হবে। সো আমি আগের ফাংশনটাকে মুছে দিচ্ছি, নতুন করে পুরো ফাংশনটাকে টাইপ করতে হবে। সো প্রেস ফ্র্যাকশন, উপরে হচ্ছে সাইন, আর এটা কত হবে বলো? এই পয়েন্টের মান কত? 1.4 ধরছিলাম আমরা, সো দিস ইজ 1.4। ওকে, তারপরে এটার সাথে মাল্টিপ্লাই করব cos, তারপর হচ্ছে 1.4। ঠিক আছে, এর নিচে হচ্ছে রুট 1 প্লাস ফার্স্ট ব্র্যাকেট সাইন 1.4 ফার্স্ট ব্র্যাকেট তার স্কয়ার 1 প্লাস সাইন স্কয়ার x আর কি, মানে সাইন স্কয়ার x মানে কি সাইন x নট তার হোল স্কয়ার, ওই ফর্মুলাটি লিখছি আর কি আমি। and press equal, it gives me the result 0.119। দেখো তো আমি লিখি 0.119 which is less than 1। তাহলে আমার দ্বিতীয় কন্ডিশনটা কিন্তু মানলো, এটার অ্যাবসলিউট ভ্যালুটা যেহেতু এটা নেগেটিভ আসে নাই, এখানকার যে ভ্যালুটা বের করলাম এটা তো নেগেটিভ না, অ্যাবসলিউট ভ্যালু সেম হবে আর কি। এটা অ্যাবসলিউট ভ্যালু কি হবে? 0.119 হবে, which is less than 1। তার মানে আমরা সামনের দিকে প্রসিড করতে পারবো। ঠিক আছে মানটা? হ্যাঁ ঠিক আছে মানটা। তো এরপর আমরা সামনের দিকে প্রসিড করতে পারবো আর কি। তার মানে এখন আমরা ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন বের করবো, দেন সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন টেস্ট করবো। তো এই জন্য আমরা পরের পেজে যাই। তাহলে x নট এর মানটাকে আমরা ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন হিসেবে কি করলাম? কনফার্ম করলাম। এটার মাধ্যমে এখন x1 বের করবো, x2 বের করবো, x3 বের করবো, ততক্ষণ পর্যন্ত বের করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত তাদের মান মানে x1 অথবা x12 অথবা x23 অথবা x34 এর মান ইকুয়াল না হয় বা খুব কাছাকাছি না হয়, ততক্ষণ পর্যন্ত।
সো আমরা নতুন পেজে আসলাম। এই পেজে আমরা একটা ছক করব, সেখানে আমরা এক্স, ওই যে ফর্মুলা একটা ছিল না যে এক্স আই প্লাস 1 এর মান বের করব কার মাধ্যমে, ফাই অফ এক্স আই এর মাধ্যমে। তার মানে এই ফাই এর ভিতরে যে মানটা ছিল, ফাই এর ফর্মুলাটা কি বলো, ফাই এক্স সমান কত ছিল, ফাই এক্স সমান ছিল √1 প্লাস সাইন স্কয়ার এক্স। তার মানে এই ফাই এক্স এর জায়গায় মূলত √1 প্লাস সাইন স্কয়ার এক্স আই বসবে। ওকে, তো আর এখানে এক্স আই প্লাস 1 এর মান আমরা বের করব। তো যেহেতু ক্যালকুলেশনে আমরা ক্যালকুলেটরে লিখবো, এই জন্য আমরা এটাকে একটু ইজি ভাষা লিখতে চাই। সে এক্স প্লাস আই 1টাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করবো ক্যালকুলেটরে, আর ভেতরের যে মান দেব তাকে আমরা এ দ্বারা প্রকাশ করব, 1 প্লাস সাইন স্কয়ার এ, এটা দ্বারা প্রকাশ করব। তারপরে আমরা বিভিন্ন এ এর মান ইনপুট করব, দেন আমাকে দ্বারা এক্স এর মানটাকে আউটপুট হিসেবে দিবে আর কি। ওকে, দেন ওপেন দ্য ক্যালকুলেটর। স্টিবিট, আমি পুরো ফাংশনটাকে একটু ছোট করে পাশে সরিয়ে নিই। অথবা আমরা বুঝতেই পারতেছি x = 1 প্লাস সাইন স্কয়ার a, এটা লিখে ফেললেই তো হয়ে যাবে, যেমন মানে এখনো। তাহলে x = 1 প্লাস সাইন স্কয়ার √1 প্লাস সাইন স্কয়ার a। তাহলে বলো ফাংশনটা কি, x equal √1 প্লাস ফার্স্ট ব্র্যাকেট সাইন স্কয়ার x ফার্স্ট ব্র্যাকেট তারপর স্কয়ার। তাহলে x = √1 প্লাস সাইন স্কয়ার। এটা এখানে আমি ভিতরে x না লিখে সে স্টুপিড, এটাকে তো আমি a দ্বারা প্রকাশ করব বলছিলাম, তো এটাকে আমি a লিখি, আলফা a। এখন আমরা এটাকে ক্যালকুলেশনে ক্লিক করি, তাহলে সেভ হয়ে যাবে ফাংশনটা। এখন আমার কাছে a এর মান চাইবে, তো প্রথমে a এর মানটা আমি কি দেব, প্রথমে a এর মানটা দেব আমি x0 এর মানটা, কারণ আমি জানি, আমি একটু লিখে রাখি। তাহলে প্রথমে a এর মানটা আগে এখানে লিখি আমি, স্টুপিড, যে xi প্লাস 1 বের করব, xi মানে হচ্ছে x0, xi প্লাস 1 হচ্ছে x1, x1 এর মান বের করব x0 কে ব্যবহার করে। দ্যাট মিন্স এখানে xi এর জায়গায় আমি x0 এর মান বসাবো। x0 এর মান কত, x0 এর জায়গায় আমি কাকে লিখছি, a লিখছি, তার মানে a এর জায়গায় আমি x0 এর মান বসাবো, দ্যাট ইজ 1.4, সেটা বসাবো। তারপর দেখবো x1 এর মানটা কত আসে। সো আমরা এখানে এর মান দেব কত, 1.4। কত আসতেছে রেজাল্ট, আমি যেহেতু ফিক্স করে রাখছি 5 দশমিক স্থান পর্যন্ত, তো x1 এর মান আসতেছে 1.40396। তার মানে আমি লিখে রাখবো 1.40396। x1 = 1.40396। তার মানে এই মানটাকে এখন আমি এখানে বসাবো, ফাংশনের ভিতরে বসাবো, আর আমি x2 এর মানটা খুঁজে পাবো। বুঝতে পারছি, এটা বসিয়ে এটা পাবো, এটা বসিয়ে এটা পাবো। তো এটার মান কিভাবে বের করবো, a এর জায়গায় আমি জাস্ট এই ভ্যালুটা লিখে দেবো, 1.40396। তাহলে আমি আবার ইকুয়ালে যাই, দেন প্রেস ইকুয়াল, বলতেছে আবার a এর মান কত, তো আমি বলবো 1.40396। হ্যাঁ, পুরোটা লিখলাম আর কি। তারপর তার আমাকে আউটপুট দেবে x এর মান কত, 1.40443। তাহলে 1.4040443 বোঝা গেছে। তারপরে x2টাকে আমি ইনপুট করব, x3টাকে আউটপুট পাবো, এটা থার্ড ইটারেশন। তো সেখানে আমার এর মান কত দিতে হবে, x2 দেওয়া লাগবে, বা যেটা বের করছে ওটা দেওয়া লাগবে। সো প্রেস ইকুয়াল, এন্ড এর মান দিব 1.40443, দেন আউটপুট আসতেছে 1.40448, 1.40448। এখন কিন্তু সেম আসে না কোনো ভ্যালু, তার মানে এখানে x3 দিব, এরপর আমি ফোর্থ ইটারেশন x4 এর মানটা খুঁজে বের করব। তাহলে কত আসবে বলো, প্রেস ইকুয়াল, নেক্সট এর মান চাচ্ছে আমাকে, তো আমি দিব x3টা, দ্যাট মিন্স এইটা। তাহলে 1.40448, 1.40448, তো আমাকে আউটপুট দিচ্ছে 1.40449, 1.40449। তো x4টা আমার ইনপুট and x5টা আমার আউটপুট, তার মানে এটাকে আমি এর মানের জায়গায় বসাবো। তাহলে কত আসবে, 1.40449। ঠিক আছে, প্রেস ইকুয়াল, দেখো আউটপুট আসছে 1.40449। দুইটা যেহেতু মিলেই গেছে বরাবর, আমার তো নিচে যাওয়ার দরকার নেই। যদিও আমি এখানে 5 ডেসিমেল স্থান পর্যন্ত 5 ডেসিমেল স্থান পর্যন্ত ফিক্স করে রাখছি,
বাট এটা যদি ওরা নির্দিষ্ট করে না বলে তুমি তোমার ইচ্ছা মতো তুমি 6 দশমিক স্থান পর্যন্ত ফিক্স করতে পারো, 7 দশমিক পর্যন্ত করতে পারো, এটা তোমার ইচ্ছা। যেহেতু নির্দিষ্ট করে বলা নাই কত দশমিক স্থান পর্যন্ত, জন্য আমি একটু বড় করে 5 দশমিক স্থান পর্যন্ত নিলাম আর কি। সো আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটা রুট মিলে গেছে, x4 এবং x5 এর মানটা মিলে গেছে, খুব কাছাকাছি অথবা মিলে গেছে। এরপরে যদি অনেক ভ্যালু আছে, বাট আমি ওগুলোকে ইগনোর করছি আর কি। তো মিলে যাওয়ার কারণে এটা হচ্ছে আমার রিকোয়ার্ড রেজাল্ট আমরা বলতে পারি। সো the required root is 1.40449. So this is the answer.